হ্যালো বন্ধুরা, আমি আনোয়ার। সবাইকে স্বাগত আমার চ্যানেল একে ম্যাথ। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিডিও আপলোড করে থাকি। তো আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ক্লাস 10 এর গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.2 আজকে হবে। আমরা এর আগে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো কিন্তু দেখেছি কেমন করে হয়। আজকে কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো আমরা করব। তো অঙ্ক পড়ার সময় তোমরা সবাই অবশ্যই নিজের কাছে বই রাখবে। হ্যাঁ? তো কোষে দেখি 1.2 এর ১ নম্বর বা ১ দাগের যে অঙ্কটা আছে সেটা আমি পড়ছি একটু। কি বলেছে? যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। তার মানে কি বলতে চাইছে? এখানে আমি ২ টো সমীকরণ তুলেছি। ১ দাগের ২ নম্বর অঙ্ক এবং ৪ নম্বর অঙ্কটা আমি তুলেছি এখানে। তো কি বলছে একটু লক্ষ্য করো। ২ নম্বর অঙ্কটায়। এখানে ২ নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে। সেটা হচ্ছে 8x² প্লাস 7x ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণ, এই সমীকরণের বীজ 0 ও -2। কি বললাম? 0 ও -2। এই যে দুটো মান, এই দুটো মান মানে 0 এই সমীকরণের বীজ হবে কিনা যাচাই করতে বলছে এবং -2 এই সমীকরণের বীজ হবে কিনা যাচাই করতে বলছে। তাহলে কেমন করে বুঝবো যে 0 ও -2 এরা এই সমীকরণের বীজ হবে কিনা? তার জন্য তার জন্য আমরা কি করব লক্ষ্য করো। প্রথমে ২ নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি সমাধান আমরা দেখতে যাই, ২ নম্বরের ক্ষেত্রে, তাহলে আমরা সমাধান লিখব কেমন করে দেখো। প্রথমে সমীকরণটা লিখবে। যা প্রসিডিউর লিখতে হয় একদম সেম টু সেম আমি কিন্তু লিখে দিচ্ছি। তার প্রথমে লিখব প্রদত্ত সমীকরণ। মানে প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে? 8x² প্লাস 7x ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে এই যে সমীকরণ, সমীকরণের আমাদের বাম পক্ষে যে রাশিমালাটা আছে, বাম পক্ষের যেটা রাশিমালা সেটা কি বলতো? 8x² প্লাস 7x। আর ডান পক্ষে কি আছে? বাম পক্ষে সমীকরণটার বাম পক্ষে আছে 8x² প্লাস 7x। আর সমীকরণটার ডান পক্ষে কত আছে? 0। তাই তো? তাহলে আমরা এই সমীকরণের বাম পক্ষে এই যে মানগুলো ওরা বলেছিল, এই অঙ্কটার ক্ষেত্রে যেমন 0 আর -2 বলেছে। তো আমরা এই সমীকরণের বাম পক্ষে একবার 0 বসাবো। দেখব যে ডান পক্ষের সঙ্গে সমান হচ্ছে কিনা। বাম পক্ষে 0 বসাবো। যেহেতু 0 দিয়ে আবার যাচাই করব। 0 বসাবো। বাম পক্ষে বসিয়ে দেখব। দিয়ে সেটা যদি ডান পক্ষের যেটা সংখ্যা থাকবে, এখানে ডান পক্ষে কি আছে? 0 আছে। তার মানে ডান পক্ষের সঙ্গে যদি সমান আসে তাহলে বলব ওটা হচ্ছে সমীকরণের বি। তাহলে দেখো, লিখব ভাষাটা কি লিখব? যে সমীকরণটির বাম পক্ষে, সমীকরণটির বাম পক্ষে x ইকুয়াল টু কত বসাবো? 0 বসাচ্ছি। কারণ x ইকুয়াল টু 0 বসাবো। 0 বসে কি পাই দেখো? তাহলে 8 ইনটু x² আছে। তার মানে কি হবে? 0 এর স্কয়ার প্লাস 7x, 7x তার মানে 7 ইনটু 0। তাহলে এটা করলে কত পাবো? 8 ইনটু 0 এর স্কয়ার মানে 0 ই হবে। প্লাস 7 ইনটু 0। তাহলে 8 0 0 আবার 7 0 0 তাহলে 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়। তার মানে এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণের বাম পক্ষে x এর জায়গায় 0 বসালাম। বসিয়ে আমরা কত পেলাম? 0 পেলাম। আর এই 0 টা যেটা পেলাম সেটা এই সমীকরণের আবার কোথায় আছে? ডান পক্ষে আছে। ডান পক্ষের সঙ্গে সমান হয়েছে। তার মানে আমরা বলব যে অতএব আমরা এখানে 0 বসিয়ে পেয়ে গেলাম সমীকরণ ডান পক্ষের সঙ্গে সমান। তা লিখব যে অতএব 0, 0 কি হবে? সমীকরণটি বীজ হবে। 0 সমীকরণটি বীজ হবে। বুঝে গেল কি বললাম? ঠিক আছে? আচ্ছা। এবার আরো তো একটা যাচাই করতে বলা আছে। কি বলা আছে? যে 0 সমীকরণের বীজ হলো, তাহলে আমরা দুটো জিনিস যাচাই করব। 0 এই সমীকরণের বীজ হবে কিনা, আবার -2 এই সমীকরণের বীজ হবে কিনা। তাহলে আবার একই রকমভাবে লিখব। আবার বলে, আবার সেম টু সেম ভাষা হবে। আমি এখানে আর লিখতে যাচ্ছি না। তোমরা লিখে নিবা।
সেম টু সেম মাসটা এই যে কথা লিখবো। আবার সমীকরণটির বাম পক্ষে বলে এখানে ডট 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 দিলাম, মানে কি লিখবো, সমীকরণটি এখানে সমীকরণটি বাম পক্ষে কি করব, এক্স ইকুয়াল টু কত বসাবো, -2 বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু -2 বসিয়ে আবার আমরা ক্যালকুলেশন করবো কত হয়, তাহলে 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে কত হবে, 8 ইন্টু -2 এর স্কোয়ার মানে কত হবে, -2 এর স্কোয়ার মানে +4 হবে। -2 এর স্কোয়ার মানে কি, -2 এর স্কোয়ার মানে কি, -2 ইন্টু -2, তাই না? মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, আর 2 দিয়ে 4, তার মানে -2 এর স্কোয়ার মানে আমরা কত পাই, 4 পাই, মানে +4 পাই, আর +4 মানে কি 4, তাহলে -2 এর স্কোয়ার মানে কত পেলাম, 4 পেলাম, প্লাস এখানে দেখো প্লাস আর এখানে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি লিখে দেবো আমরা, মাইনাস, 7 দুগুণে কত হয় 14, এখানে 8 4 কত হলো 32 মাইনাস 14, এবার এটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত পাবো, 12 থেকে 4 বার কত হয় 8, আর 2 মানে কত হচ্ছে 18। তার মানে এখানে x এর মান যখন -2 বসালাম, x এর মান যখন -2 বসালাম তখন কত পেলাম, 18 পেলাম। তো আমরা কি বলেছিলাম যে সমীকরণের বাম পক্ষে আমরা যে বীজগুলো যাচাই করতে বলবে এক্স এর জায়গাতে ওদেরকে বসাবো, বসিয়ে দেখব সেটা সমীকরণের ডান পক্ষের সঙ্গে সমান আসছে কিনা। তাহলে এখানে কত এসেছে, 18 এসেছে, কিন্তু সমীকরণের এখানে ডান পক্ষে আছে কত, ডান পক্ষ কত আছে, 0 আছে, কিন্তু 0 সঙ্গে সমান হলো কি, হলো না। অতএব আমরা লিখবো, অতএব না, এখানে দিয়ে লিখবো 18, যেহেতু 18 কি হলো আমাদের, নট ইকুয়াল টু 0, 0-র সঙ্গে সমান হলো না, মানে সমীকরণের ডান পক্ষে যে সংখ্যাটা থাকবে ওর সঙ্গে সমান হতে হবে। তবে যেহেতু সমান হলো না, তার মানে আমরা কনক্লুশন লিখব যে অতএব -2 সমীকরণটির কি নয়, -2 সমীকরণটির বীজ নয়, ঠিক। তাহলে আমাদের এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা আমরা করলে কেমন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে একই রকমভাবে আমাদের এখানে যেমন 4 নম্বর অঙ্কটা আমি এখানে তুলেছি, তো 4 নম্বর অঙ্কটা দেখা যাক। এর আগে যেমন 2 নম্বর অঙ্কটা বললাম, সেম টু সেম একই কনসেপ্ট, একই কনসেপ্টে আমরা 4 নম্বর অঙ্কটা কিন্তু বুঝার চেষ্টা করি। তাহলে 4 নম্বরের সমীকরণটা আমার তোলা আছে দেখো, x² -√3x -6 = 0। পাশে যে বীজগুলো যাচাই করতে বলেছে সেটা হচ্ছে, একটা বলেছে -√3, এই সমীকরণের বীজ হবে কিনা, আবার বলেছে 2√3, এই সমীকরণের বীজ হবে কিনা সেটা যাচাই করতে বলছে। তার মানে একই রকম প্রসিডিওর, একই রকমভাবে আমরা কিন্তু লিখব, যে প্রদত্ত সমীকরণ বলে যেটা বলেছে সেটা আমরা লিখে দিয়েছি এখানে সুন্দর করে। আচ্ছা, দিয়ে আবার কি লিখব, এবার লিখব আমরা যে এই যে সমীকরণ, একই রকমভাবে সমীকরণটির বাম পক্ষে এখানে x = কত বসাবো, এর আগের অঙ্কতে যেমন 0 দেওয়া ছিল, ওটার জন্য x = 0 বসে, এবার কাদেরকে যাচাই করতে বলেছে, -√3 এবং 2√3 কে। তাহলে প্রথমে আমরা -√3 বসাবো, কোথায়, x এর জায়গাতে। তাহলে x এর জায়গাতে -√3 বসিয়ে পাই বলে লিখব, এখানে বসিয়ে পাই। তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো এখানে যেটা, সেটা হচ্ছে যে -√3 তার স্কোয়ার -√3 ইন্টু -√3, যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে কি বসাচ্ছে, -√3 বসাচ্ছে, -6 = 0, সরি =0 লিখবো না তো, =0 দেখাতে হয় আমাকে। তাহলে এবার দেখো এখানে, তাহলে -√3 এর স্কোয়ার মানে কত হবে, -√3 এর স্কোয়ার মানে হবে 3, কেমন করে হয় একটু লক্ষ্য করো এখানে। তাহলে -√3 এর স্কোয়ার, তার মানে -√3 ইন্টু -√3, তাহলে এখানে কি পাবো, মাইনাসে মাইনাসে প্লাস, √3 আর √3 গুণ করলে মনে রাখবা 3 হবে, কত হবে 3, সেম সংখ্যা। ধরো আমি তোমাকে বললাম √5 ইন্টু √5 কত হবে, তাহলে 5 হবে, ওই রকম কনসেপ্ট। এটা আমরা আরো জানবো ফার্দার, দ্বিঘাত করণী বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু আমাদের এই জিনিসগুলো আবার আলোচনা আছে। তো একক শুধুমাত্র আমরা মনে রাখবো যে এরকম সংখ্যা যখন থাকবে √5 হবে, √5 তখন 5 হয়, তাহলে এখানে √3 ইন্টু √3 করে কত পাবো, 3 পাবো। তাহলে এখানে -√3 স্কোয়ার মানে কত হবে, তাহলে 3 হবে।
হবে না? আচ্ছা। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস আবার একই রকম √3 ইন্টু √3 √3 ইন্টু √3 কত হবে? √3 ইন্টু √3 করলে কত হবে? 3 হবে। মাইনাস 6 এবার ৩ আর ৩ একই রকম চিহ্ন দিয়ে যোগ হয়ে যাবে ৬ বিয়োগ ৬ তাহলে কত পেলাম? ০ পেলাম। আচ্ছা, তাহলে দেখো আবার আমাদের কোনো টেনশন নেই। কেন টেনশন নেই? কারণ দেখো এই সমীকরণের ডান পক্ষে আমার কি আছে? ০ আর আমরা এখানে -√3 বসালাম এই জায়গাগুলোতে মানে x এর জায়গাতে -√3 বসিয়ে আমরা কত পেয়ে গেলাম? ০ ই পেয়ে গেলাম। মানে সমীকরণটার ডান পক্ষের সঙ্গে সমান পেয়ে গেলাম। তার মানে কি বলতে পারবো? তার মানে আমরা এখানে অবশ্যই বলতে পারবো এই যে যেটা আমাদের যাচাই করতে বলেছিল যে -√3 এই সমীকরণের বীজ হবে কিনা? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে অবশ্যই -√3 এই যে সমীকরণ আমাদের এই সমীকরণটার বীজ হবে। আবার একই রকমভাবে তাহলে এটা কোথায় যাচাই করা হয়ে গেল। -√3 তাহলে কি হচ্ছে? সমীকরণটার বীজ হচ্ছে। আচ্ছা, এবার একই রকমভাবে আমরা দেখব যে 2√3 একই রকমভাবে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে 2√3 এটা এই সমীকরণটার বীজ হচ্ছে কিনা। তাহলে দেখা যাক আবার একই রকম গল্প আমি যেভাবে বলেছিলাম এর আগে যে শুধুমাত্র আবার বলে এই জিনিসটি এখানে কপি পেস্ট করে নেব। যে আবার সমীকরণটির বাম পক্ষে x এখানে এবার কত বসাবো? এবার বসাবো x 2√3 মানে যেখানে x আছে সেখানে কত বসবে? 2√3 বসবে। তাহলে আমরা এখানে বসাই। তাহলে 2√3 তার স্কোয়ার এই যে x স্কোয়ার ছিল যেহেতু মাইনাস √3 ইন্টু এক্স তাহলে এক্স মানে কত? আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি এটাকেও 2√3 ওকে? মাইনাস কত আছে? 6 -6 তাহলে লক্ষ্য করো একটু। তাহলে এবার ক্যালকুলেশনটা দেখব আমরা। একই রকমভাবে এখানে দেখো 2√3 তার স্কোয়ার আছে। তাহলে 2√3 এর স্কোয়ার মানে এই যে 2√3 ইন্টু 2√3 তাই না? তাহলে ২ দুগুণ কত হয়? ৪ আর √3 আর √3 গুণ করলে আবার কত হয়? 3 তাহলে ৪ ৩ কত হয়ে গেল? ১২ হয়ে গেল। ৪ ৩ কত হলো? ১২ তাহলে এখানে দেখো তো 2√3 যখন স্কোয়ার করছি তখন কত পাচ্ছি? এটা আমি জাস্ট এমনি ক্যালকুলেশন দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। তোমাদের তোলার দরকার নেই। তোমরা এইভাবে যেটি বলছি এটি তুলবা। তাহলে এখানে 2√3 স্কোয়ার কত পেলাম? ১২ পেলাম। তাহলে এখানে কত হবে? ১২ হবে। এবার মাইনাস এর সাইন তো তাহলে প্লাস এ মাইনাস প্লাসে মাইনাস হবে। এবার √3 ইন্টু 2√3 তাহলে কত হবে? এখানে √3 ইন্টু 2√3 এটা যদি দেখাতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে দেখো √3 ইন্টু √3 করে আমরা কত পাবো? 3 পাবো। আর ওর সঙ্গে আবার কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে 3 ইন্টু 2 করলে কত হবে? 6 আর এখানে আগে থেকে এটা ছিল কিন্তু -6 তাহলে সমান আমরা কত পেলাম? ১২ আর এখানে -৬ করে কত পেলাম? -১২ তার মানে আল্টিমেটলি পেয়ে গেলাম কত? 0 তাহলে এখানে আমাদের খুশির সংবাদ কি? যে আমরা অবশ্যই কি পেয়ে গেছি? x = 2√3 বসিয়ে আমরা সমীকরণটার ডান পক্ষে যে সংখ্যাটা ছিল, এখানে কত ছিল সমীকরণের ডান পক্ষে? 0 ছিল। তাহলে আমরা 0 র সঙ্গে সমান পেয়ে গেছি। তাই না? তার মানে আমরা কি বলতে পারবো? তার মানে আমরা অবশ্যই বলতে পারবো যে 2√3 এটা কি হবে? এটা হবে সমীকরণটির বীজ। সমীকরণটির বীজ। ঠিক আছে? আচ্ছা। এটা হলো সমীকরণটির বীজ। তাহলে আমরা ২ এর ১ নম্বর অঙ্কটা এবার দেখব। কি বলেছে? বলছে যে k এর কোন মানের জন্য k এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 এই যে সমীকরণ, এই সমীকরণটার দ্বিঘাত সমীকরণটার একটা বীজ কত হবে? -2 এর 3 হবে। এটা আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। মানে k এর মানটা আমরা বের করব। তো এই অঙ্কগুলো কেমন করে করব? সুন্দরভাবে একটু লক্ষ্য করো। প্রথমত আমরা সমাধান যেটা করব, প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে? 7x² + kx - 3 = 0 এটা হচ্ছে ১ নম্বর সমীকরণ। নাম্বারিং করে দেব। দিয়ে যেহেতু ২ এর ৩ এই সংখ্যাটা এই সমীকরণটার বীজ বলেছে। এই ২ এর ৩ টা
এই 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 এর বীজ বলেছে। তার মানে আমরা x এর জায়গাতে মানে এই সমীকরণের x যেখানে দেখতে পাচ্ছি সেখানে কত বসিয়ে দেব? 2 এর 3 বসিয়ে দেব। কেন? কারণ যেহেতু এই 2 এর 3 টা এই সমীকরণের বীজ আছে। আচ্ছা। তাহলে আমি ভাষাতে লিখব যেহেতু চিহ্ন দিলাম, যেহেতু 2 এর 3 1 নং সমীকরণটির বীজ, 1 নং সমীকরণটি বীজ, অতএব x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। অতএব আমরা 1 নং কত বসাবো? x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে এই সমীকরণে আমরা কত বসাবো? x ইকুয়াল টু 2/3 বা এখানে তুমি আরো লিখতে পারো যে অতএব 1 নং এ, এই ভাষাটা লিখে দিলে আরো সুন্দর হয়ে যায়। যে 1 নং এ x ইকুয়াল টু কত বসাবো? সরি 2/3 বসাবো। তাহলে ক্যালকুলেশন করছি এবার আমরা 7 ইনটু কত? 2/3 তার স্কয়ার প্লাস k ইনটু x এর মান কত? 2/3 বসিয়ে দিলাম -3 ইকুয়াল টু 0। তাহলে এখানে 7 ইনটু তাহলে কত হবে? 4/2 এর স্কয়ার 4 এবং 3 এর স্কয়ার কত হবে? 9 প্লাস এখানে কত হবে? 2k/3 -3 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 28/9 প্লাস কত? 2k/3 -3 ইকুয়াল টু 0, -3 ইকুয়াল টু 0। এই সাইডে এবার দেখো ক্যালকুলেশনটা। তাহলে আমাদের k এর মান বের করতে হবে। তাহলে এই প্লাস 2k এটা যেটা আছে আমাদের 2k/3 একে আমরা সমীকরণটার বাম পক্ষে রেখে দিচ্ছি। তাহলে 2k/3 থেকে গেল এখানে সমান চিহ্ন দিয়ে এই যে -3 এবং এখানে কত আছে? 28/9 এটা সমান চিহ্নের ওই পারে চলে যাবে। তার মানে কত হবে? -3 ওপারে গিয়ে কি হয়ে যাবে? +3 এবং এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে। তাহলে এই প্লাসটা ওই পারে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস কত হবে? 28/9 হবে। আচ্ছা। বা 2k/9 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? 9 হচ্ছে। তাহলে 9 3 কত হবে? 27, 9 3 27 মাইনাস এখানে কত হয়ে যাবে? 28। হুম? 2k/3 হ্যাঁ, 2k/3 হবে। আচ্ছা। বা তাহলে এবার লক্ষ্য করো এখানে 2k/3 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? -1/9 বা এখানে কত হবে? k এর মান বের করব। তাহলে k এর সঙ্গে এক্সট্রা পোরশন এটা গুণ হয়েছে কত? 2/3। তাহলে k সমান -1/9 ইনটু এটা ওই পারে চলে যাবে। তাহলে কোনো একটা ভগ্নাংশ যখন সমান চিহ্নের এপারেও হয় তখন কি হয়? সেটা 2/3 যদি থাকে তাহলে ওপারে গিয়ে কি হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। তাহলে পেয়ে যাবো 3 একে 3, 3 3 9। তাহলে আমরা পেয়ে যাচ্ছি বা k এর সমান পেয়ে যাবো হচ্ছে উপরে তারপরে -1 ইনটু 1 মানে -1 বাই 3 2 কত হয়? 6। তাহলে এটা হচ্ছে আমাদের সেই k এর মান যেটা প্রশ্নে চেয়েছি। তাহলে আমরা 2 দাগে 1 নম্বর অঙ্কটা দেখলাম। এবার 2 দাগের 2 এর অঙ্ক নেওয়ার ব্যাপারে আমি আর কিছু বেরোচ্ছি না। সহজ অঙ্ক আছে। সেম প্রসিডিউর আমরা ওখানে এপ্লাই করব। কেমন? যে ওখানে বলা আছে দেখো আমি কি পড়ে বলে দিচ্ছি 2 নাম্বারেরটা। কি বলেছে? যে একই রকম পড়ে জন্য আমি আর বলতে চাইছি না। বলছে k এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ কত হবে? -a হবে। তাহলে আমরা কি করব? সেম টু সেম 2 এর 1 নম্বরে যেটা করেছিলাম সেম টু সেম 2 নম্বরে করব। তো আমরা কি লিখব? সমীকরণটা যেভাবে লিখেছিলাম প্রদত্ত সমীকরণ লিখে দিয়ে এবার কি লিখব? যেহেতু সমীকরণটির বীজ যেহেতু -a বলেছে তাহলে আমরা লিখব যে অতএব 1 নং এ x ইকুয়াল টু -a বসিয়ে পাই। দিয়ে ওখানে x এর জায়গাতে কত বসাবো? এর আগে যেমন x এর জায়গাতে কত বসেছিলাম? 2 এর 3 বসেছিলাম। এখানে x এর জায়গাতে কত বসবে? এখানে x এর জায়গাতে বসবে হচ্ছে -a বসিয়ে দিয়ে আমরা কিন্তু ওখানে ক্যালকুলেশন করব। ওখানে শুধুমাত্র k পড়ে থাকবে আর আমরা k এর মানটা কিন্তু a দিয়ে পাবো, হ্যাঁ? এটা কিন্তু লক্ষ্য রাখো। তাহলে 2 এর 2 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই পেরে যাবা। ঠিক আছে? এবার আমরা 3 দাগের অঙ্কটা পড়ি একটু। 3 দাগের অঙ্ক 11 পাতাতে আছে। সেই অঙ্কটা আমি এখানে বোর্ডে তুলেছি একটু লক্ষ্য। বলছে যদি ax² এখানে লক্ষ্য করো। যদি ax² প্লাস 7x প্লাস b
ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে দুটা বীজ তোমাকে বলে দেওয়া হয়েছে। একটা কি? একটা হচ্ছে 2 আর 3, আর একটা হচ্ছে -3। এর আগের অঙ্কগুলোতে একটা বীজ বলে দিয়েছিল। কিন্তু এখানে দুটা বীজই বলে দিয়েছে। তাহলে কি হবে? যে যদি হয় 2 এর 3 এবং -3, তবে a ও b এর মান নির্ণয় করি। মানে এখানে যে অজানা রাশি আমরা দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করো। এখানে যে a দেখতে পাচ্ছি আমরা, এই যে a, এই b এর মান কত হবে এবং এই b এর মানই কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। তাহলে অঙ্কটা কেমন হয় একটু লক্ষ্য রাখ। দেখ, তাহলে প্রথমে আমরা লিখব, এই অঙ্কটা কিন্তু 2 মার্কের বলবো না, 3 মার্কের অঙ্ক, একটু একটু বড় হবে, হ্যাঁ? তাহলে প্রথমে আমরা লিখব কেমন করে দেখো। তাহলে প্রথমে লিখব হচ্ছে প্রদত্ত সমীকরণ। এই অঙ্কটার সমাধান আমি বলছি কিন্তু। প্রদত্ত সমীকরণ বলে লিখব। তাহলে সমীকরণটা কি দেওয়া আছে? ax² প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। নাম্বার এম পড়ে দিলাম সমীকরণটা। এবার কাদেরকে বীজ বলেছে? বলছে একটা বীজ হচ্ছে 2 এর 3 আর একটা হচ্ছে -3। তাহলে আমি এর আগের অঙ্কগুলোতেই বলেছি যে যখন কোনো একটা সমীকরণের বীজ হবে, তখন ওই সমীকরণে যে চলরাশি থাকবে, মানে x যদি থাকে তাহলে x, y যদি থাকে তাহলে y। তাহলে এখানে যেহেতু x আছে, আর ওই এই সমীকরণটার বীজ কি? 2 এর 3 একটা, আর একটা হচ্ছে -2। তার মানে তার মানে আমরা এখানে কি বলতে পারবো? যে যেহেতু 2 এর 3 বলেছে বীজ, আর এটা বলেছে -3, তার মানে এখানে এই সমীকরণে x এর জায়গাতে একবার বসাবো কত? 2 এর 3, আর একবার বসাবো -3। তো ভাষাটা কেমন করে লিখবো একটু লক্ষ্য করো সবাই। তাহলে এবার যেহেতু 2 এর 3 ও -3, এই যে দুটো এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যা, যেহেতু এই দুটো সংখ্যা 1 নং সমীকরণের বীজ, 1 নং সমীকরণের বীজদ্বয়। অতএব আমরা 1 নংয়ে কি করব? 1 নংয়ে 1 নংয়ে x ইকুয়াল টু একবার বসাবো কত? 2 এর 3, ও কি করব? x ইকুয়াল টু আর একবার বসাবো -3। x ইকুয়াল টু 2 এর 3 একবার বসাবো, আর একবার বসাবো x ইকুয়াল টু -3। দিয়ে লিখবো যে বসিয়ে পাই। তাহলে কি পাই একটু লক্ষ্য কর। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে a ইনটু x² বলেছে। তাহলে কি x²? তাহলে x মানে কত? আমরা প্রথমে 2 এ 3 বসাচ্ছি। তাহলে 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইনটু x আছে। তাহলে 7 ইনটু কত হয়ে যাবে? 2/3 হয়ে যাবে। 7 ইনটু 2/3 হয়ে যাবে। প্লাস, তাহলে এখানে পেলাম আমরা x এর জায়গাতে আমরা কত বসাচ্ছি? 2 এর 3, তারপরে কত? এখানে 7x ছিল। তাহলে 7 ইনটু কত করলাম? 2 এর 3 প্লাস b ছিল। এটা ছিল b। ওকে? তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে লক্ষ্য করো, 2 এর স্কোয়ার মানে কত? 4, আর 3 এর স্কোয়ার মানে 9। তাহলে এখানে হবে আমাদের 4a/9 প্লাস, এখানে কত হবে? 7 দুগুণে 14, তাহলে 14/3 প্লাস, এখানে কি হবে? b সমান 0। এবার আমরা এখানে এটাকে একটু আরো সিম্পলিফাই করে নেব। তাহলে কি পাবো বলো তো এখানে? এখানে আমরা দেখো, এখানে এটা পাবো 9, 3 আর b এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে 9, 3 আর 1 এর লসাগু কত হবে? 9 হবে। আচ্ছা, তাহলে 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 পাই। 1 কে আবার 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত পাচ্ছ? 4a প্লাস 3 3 9 হয়। তাহলে 3 যদি 9 হয়, তার মানে আমরা এখানে কত পেলাম? ভাগ করে 3 পেলাম। 3 14 আবার কত হয়? 42 হয়। প্লাস এখানে অ্যাড আছে। তার মানে এখানে সিম্পলি 9 দিয়ে বিটা গুণ হয়ে যাবে। কত হবে? 9b ইকুয়াল টু 0। তার মানে আমরা যেটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে, সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে 4a, এখানে লক্ষ্য করো, 4a প্লাস 9b, 4a প্লাস 9b প্লাস 42। আমরা একটু এভাবে সাজিয়ে দেব, সমান 0। তাহলে এটাকে আমরা নাম্বারিং করে দেবো। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা এখান থেকে কিন্তু a আর b এর মান পাচ্ছি না। এখান থেকে আমরা জাস্ট একটা a আর b দিয়ে একটা সমীকরণ পেয়েছি। a আর b এর একটা সমীকরণ। এবার একই রকমভাবে
একই গল্প, এক্স এর মান 2 এর 3 বসিয়ে আমরা পেয়েছি কি 4a প্লাস 9b প্লাস b আনি সমান 0। আবার একই রকমভাবে এই যে সমীকরণটা আছে আমাদের ১ নম্বর সমীকরণ। এখানে আবার এক্স এর জায়গায় আবার কত বসাবো? এক্স এর জায়গায় আবার বসাবো কত? -3। তাহলে এখানে শুধুমাত্র আমরা লিখব এবং উপরে লিখব। কি লিখব এখানে? এখানে লিখব এবং। এর পরের লাইনটা লক্ষ্য করো। এবার লিখব হচ্ছে এবং। তাহলে এবং বলে আমরা কি পাবো? এবং বলে আমরা পাবো এক্স এর জায়গাতে কত বসাবো? -3। তাহলে a ইনটু -3 স্কয়ার প্লাস 7x আছে তাহলে 7 ইনটু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবো এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে 9a -21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এটাকে আরো যদি সুন্দর করে সাজাতে যাই তাহলে পেয়ে যাবো কত? 98 প্লাস b মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এখানে আর একটা সমীকরণ পেলাম a আর b দিয়ে। তাহলে এটাকে আমি হচ্ছে ৩ নম্বর সমীকরণ নামকরণ করলাম। ঠিক আছে? তাহলে এখানে আমরা a b দিয়ে একটা সমীকরণ পেয়েছি, আবার এখানে আরেকটা a b দিয়ে সমীকরণ পেয়েছি। আমাদের প্রশ্নে বলেছিল যে a আর b এর মান কত হবে? কি বলেছিল? বলেছিল যে a আর b এর মান কত হবে? তাহলে এই দুটো সমীকরণ থেকে a আর b এর মান পাবো কেমন করে? এই সমীকরণ দুটো থেকে a আর b এর মান পাবো কেমন করে? এই দুটো সমীকরণকে কি করতে হবে? এই দুটো সমীকরণকে অপনয়ন অথবা বজ্রগুণন অথবা আরো আমাদের ক্লাস 9 এ আমরা যে সমাধান পদ্ধতিগুলো শিখেছিলাম তা দ্বারা সমাধান করতে হবে। তাহলে আমরা যদি এখানে অপনয়ন এপ্লাই করি, অপনয়ন পদ্ধতিটা একটু সবাই বেশি আ বুঝতে সুবিধা পারে। ওটার জন্য আমি অপনয়নটাই বলছি। তাহলে অপনয়ন যদি করতে যাই, তাহলে আমরা কি করব দেখো এখানে? তাহলে লিখব ২ নম্বর যে সমীকরণ, আমরা ১ম এ a কে এলিমিনেট করব। তার মানে এখানে দেখো a এর সহগ কত আছে? ৯ আছে। আর এখানে কত আছে? a এর সহগ ৪ আছে। তার মানে লক্ষ্য করো ২ নম্বর সমীকরণ যেটা আমাদের, এই ২ নম্বর সমীকরণ, এই পুরো সমীকরণটাকে এখানে a এর যেটা সহগ থাকবে সেটা দিয়ে গুণ করে দেব। তাহলে ২ নম্বর গুণিত ২ নম্বর সমীকরণ গুণিত ৯। ২ নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? ৯ দিয়ে গুণ করব। মাইনাস, মাইনাস কত করব? ৩ নম্বর সমীকরণ যেটা আমাদের, সেই ৩ নম্বর সমীকরণকে গুণ করব কত দিয়ে? তাহলে বুঝে গেছো এবার? ৩ নম্বর সমীকরণকে গুণ করব এখানে ২ নম্বরে এর যে সহগটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে এই ৩ নম্বরটাকে গুণ করব। তাহলে এখানে কি এর সহগ কত আছে? ৪ আছে। তাহলে ৩ গুণিত কত করে দেব? ৪ করে দেব। দিয়ে আমরা লিখব যে এত করে পাই। তাহলে ২ নম্বর সমীকরণে ৯ দিয়ে গুণ করব, বিয়োগ গুণ করে বিয়োগ করব এখান থেকে কাকে? ৩ নম্বরকে ৪ দিয়ে গুণ করার পর। তাহলে কি দাঁড়াচ্ছে সমীকরণটা একটু লক্ষ্য করো। তাহলে পাচ্ছি আমরা কি? এখানে কত পাচ্ছি? তাহলে আ এটা ৯ দিয়ে গুণ করছি তার মানে কত হচ্ছে? ৯ ৪ ৩৬a, তাই না? প্লাস ৮১b প্লাস ৯ দিয়ে গুণ করো। ৯ ইন্টু ৪২ যদি করতে যাই তাহলে ৯ ২ ১৮, হাতে থাকে ১, তার মানে ৩৬। ৩৬ আর একে কত হয়? ৩৫ ইকুয়াল টু ০। ঠিক আছে? ৯ নিয়ে আমরা কিন্তু পুরো সমীকরণটাকে গুণ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা। আবার একই রকমভাবে এই ৩ নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব? ৪ দিয়ে এই যে লিখেছি ৩ নম্বর গুণিত ৪। তাহলে এই ৩ নম্বর সমীকরণের প্রত্যেকটা টার্মকে ৪ দিয়ে গুণ করব। তাহলে ৪ দিয়ে যদি গুণ করো তাহলে এখানে কত হবে? ৪ ৯ ৩৬a প্লাস আছে প্লাস দিয়ে দাও। আবার কত হবে? ৪ 4 ইনটু b তাহলে 4b হয়ে যাবে। তাই তো? আচ্ছা, আবার এখানে কত হবে? মাইনাস ৪ একে ৪ আর ৪ দুইয়ে ৮ সমান ওই পারে তো কিছু নেই, ০ আছে তাহলে ৪ ০ ০ ব্যাস। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। অপনয়ন পদ্ধতি যেটা আমরা শিখেছি। তাহলে এখানে বিয়োগ করছি আমরা যেহেতু, তার মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে ৩৬ এর চিহ্ন কি আছে? কিছু নেই। এর জাস্ট আমি বুঝাচ্ছি এটা বিয়োগ করার বুঝাচ্ছি। এখানে চিহ্ন দিয়ে দিই কিন্তু আমি। ৩৬ এর চিহ্ন এখানে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এখানে 4D চিহ্ন দিয়ে আছে প্লাস আছে। তাহলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। যেটা থাকবে তার অপোজিট হয়ে যাবে। এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে? এবার আমরা চিহ্ন চেঞ্জ করি। তাহলে এখানে ৩৬A এর চিহ্ন প্লাস আর নিচেরটাতে ৩৬ এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে আমরা এটা কাটতে পারবো। মানে ক্যানসেল হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা। আবার
এখানে দেখো 81b এর চিহ্ন প্লাস, আবার 4b এর চিহ্ন মাইনাস। তাহলে বিপরীত চিহ্ন আছে। তাহলে বিপরীত চিহ্ন তাহলে কি হয়? বিপরীত চিহ্ন থাকলে আমাদের কি হয় বলো? বিপরীত চিহ্ন তাহলে বিয়োগ হয়। তার মানে 81 থেকে 4 বাদ। তাহলে 81 থেকে 4 বাদ কত হয়? 77b। ঠিক আছে? আচ্ছা। এবার এখানে কত আছে? 378 এর চিহ্ন কি আছে? প্লাস। 84 এর চিহ্ন কি? প্লাস। তাহলে একই রকম চিহ্ন আছে। তাহলে একই রকম চিহ্ন তাহলে কি হবে? যোগ হবে। তাহলে এখানে আমাদের চিহ্নটা অবশ্যই জানে, যেটা চিহ্ন ছিল প্লাস। দিয়ে এখানে ৮ ৪ এ কত হয়? ১২। ৮ ৪ এ ১২। ৭ ৮ এ কত হবে? ১৫। আর ওখানে কত হচ্ছে? ৪। হাতেরে হাতেরে 12 পয় হাতেরে 25 হ্যাঁ? 462 ও হ্যাঁ। আর এখানে হাত রেখে এখানে তাহলে ৬২ হবে। আচ্ছা। দিয়ে এখানে কত হচ্ছে তাহলে? ৩ আর একে ৪। ঠিক আছে? আচ্ছা। দিয়ে সমান ০। তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি বা 77b ইকুয়াল টু -462। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তুমি, তাহলে পেয়ে যাবা b সমান হচ্ছে কত? b সমান হচ্ছে -462/77। ঠিক আছে? এবার এটা যদি ক্যালকুলেশন তুমি করতে চাও, তাহলে এখান থেকে কত মান পাওয়া b এর? দেখো এখানে কাটাকাটি করলে বুঝে যাবা। ৭৭ কে যদি আমি ডাইরেক্ট যেহেতু ২ আছে না? তাহলে ৬ ৭ এ ৪২ হয়। তাহলে বুঝতে পারছি যে ৬ পেয়ে যাবে। তার মানে b এর মান কত পাবো? b এর মান পাবো হচ্ছে আমরা এখানে, দেখা যাচ্ছে তো নাকি? b এর মান কত? দেখা যাচ্ছে? b এর মান কত? -6। ঠিক আছে? আচ্ছা। তাহলে b এর মান পেলাম কত? -6। আবার a এর মানও বের করতে বলেছিল। তাহলে আমি a এর মানটা বের করছি। তোমরা এটি ভিডিও পজ করে দিয়ে এটি শুনে নিবা। তাহলে এবার b এর মান কেমন বসাবো? তাহলে আর b এর মানটা আমরা কেমন করে, b এর মান পেয়ে গেছি। এবার কার মান দরকার? এবার আমাদের a এর মান দরকার। তাহলে a এর মান আমরা যেকোনো একটা সমীকরণে বসিয়ে দেব। ৩ নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে লিখব কি? ৩ নং-এ কত? b ইকুয়াল টু -৬ এটা বসিয়ে পাই। তাহলে যখন আমি ৩ নম্বর সমীকরণে b ইকুয়াল টু -৬ বসিয়ে দিব, তাহলে a এর মানটা পেলাম। এই যে এই ৩ নম্বরে বসাবো। তাহলে কি হচ্ছে? তাহলে 9a ছিল মাইনাস প্লাস b। তাহলে তাহলে কত? কত b? b এর মান কত? -৬। তাহলে b এর জায়গায় -৬ বসিয়ে দাও। তাহলে -৬ মাইনাস কত? মাইনাস কত আছে এখানে? -21 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা পাই তাহলে কত পাবো? 9a প্লাসে মাইনাসে -6 -21 ইকুয়াল টু 0 বা 9a ইকুয়াল টু এখানে -6 এখানে -21 দুটো ওই পারে চলে যাবে। তাহলে ৬ আর ২১ যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে কত হবে? ২৭ হবে। বা এর সমান কত পেয়ে যাবো? তাহলে ২৭/৯। তাহলে এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে ৩। এর মান কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম হচ্ছে ৩। তাহলে এটা হচ্ছে এ আর বি এর। তাহলে এরপরে আমরা ৪ দাগের অঙ্কগুলো একটু দেখব। ৪ দাগে বলা আছে সমাধান করি। তো আমি ১ নম্বর অঙ্কটা তুলছি। দেখা যাক। তাহলে ১ নম্বরে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে 3y² -20 ইকুয়াল টু 160 -2y²। বলছে যে এই সমীকরণটা সমাধান করো। আর সমাধান করা মানে আমরা জানি, সমাধান করা মানে কি? সমাধান করা মানে সমীকরণে যে চলরাশি থাকবে সেই চলরাশির মানটা বের করা। তাই না? তাহলে দেখা যাক এখানে চলরাশি কি আছে? এখানে আমাদের সমীকরণের চলরাশি হচ্ছে y। তাহলে এই y এর মানটা আমরা বের করব। তাহলে সিম্পল ভাবে আমরা y গুলোকে এক সাইডে নিয়ে, তার মানে এখানে লিখব 3y² এ -2y² এপারে যদি নিয়ে আসি তাহলে হবে +2y² ইকুয়াল টু 160 -20 ওই পারে যদি যাই তাহলে সেটা যাবে +8। এবার এখানে 3y² আর +2y² কত হয়? 5y² ইকুয়াল টু 160 মানে ১৬০ এর সঙ্গে ২০ যোগ করলে কত হবে? ১৮০ হবে। বা এখানে y² এর সঙ্গে ৫ গুণ হয়ে ওই পারে কি হয়? ভাগ হয়। তাই না? তাহলে কত পাবো? ১৮০/৫
এবার এখানে আমরা ক্যালকুলেশন করব ওয়াই স্কোয়ার সমান, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই ৫ ৩ কত ১৫, ৫ ৬ ৩০। তার মানে ওয়াই স্কোয়ার সমান আমরা কত পেয়ে গেলাম? ওয়াই স্কোয়ার সমান পেয়ে গেলাম ৩৬। তাহলে আমাদের ওয়াই এর মান চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে ওয়াই এর মান আমরা দুটো পাবো, ঠিক আছে? তাহলে ওয়াই স্কোয়ার সমান যেহেতু ৩৬, তাহলে আমরা এখানে লিখতে পারতাম ওয়াই স্কোয়ার মাইনাস ৩৬ ইকুয়াল টু 0। বা এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমরা, তাহলে কি পাবো? যে এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 6 তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? তাহলে এ পরের লাইনটা দেখো এখানে। তাহলে এখানে কি এ স্কোয়ার না বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে কি পাবো? এ প্লাস বি মানে ওয়াই প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই দুটো সংখ্যামালা ওয়াই প্লাস 6 এবং ওয়াই মাইনাস 6 এটার গুণফল 0 সমান সমান। তাহলে কি হবে? হয় আমরা সবসময় এই ভাষাটা ইউজ করবো, হয় এই ওয়াই প্লাস 6 শূন্য হবে, ওয়াই প্লাস 6 সমান 0, অথবা অথবা ওয়াই মাইনাস 6 এটা সমান 0। তাহলে এখানে ওয়াই সমান কত পেয়ে গেল? ওয়াই সমান পেয়ে যাবো মাইনাস 6, আর ওখানে কত পেয়ে যাবো? ওয়াই সমান সি, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো প্রসিডিওর এই অঙ্কটা করার, ঠিক আছে? এবার এই অঙ্কটা আমি যেমন এই লাইনটি করলাম আর একটু বলে রাখি, হ্যাঁ? যে এখানে একটু লক্ষ্য করো, আমি এখানে যে এই লাইনটা করব ১ টা ২ টা ৩ টা। এই ৩ টা লাইন না করে আমরা ডাইরেক্ট কিন্তু এখানে আসতে পারি। সেটা কেমন? যে লক্ষ্য করো, আমাদের এই প্রসিডিওর এই অনুযায়ী এটা হচ্ছে মেন নিয়ম, ঠিক আছে? আমরা এটা জাস্ট মনে রাখার জন্য যে নিয়মটা আমি বলতে যাচ্ছি ওটা ওটা করলেও হবে, ওটা করলে ভুল হবে না। হ্যাঁ? কিন্তু লক্ষ্য কর, আমি কি বলতে যাচ্ছি? যে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ৩৬, তাহলে এর পরের লাইনটা আমরা কিন্তু এখানে ডাইরেক্ট লিখতে পারবো যে ওয়াই সমান, মনে রাখবা যে স্কোয়ার যখন ওই পারে যাবে, এই স্কোয়ার যেটা আছে সেটা যখন সমান চিহ্নের ওই পারে যায়, তখন ওখানে যে সংখ্যাটা বসে থাকে তার বর্গমূল বের হয়। আর এখানে যদি স্কোয়ার ছিল তার মানে এখানে অবশ্যই আমাদের কি হবে? প্লাস মাইনাস। তার মানে আমরা ওয়াই এর মান পেলে কত? প্লাস মাইনাস ৩৬ এর পাবো কত? ৬। তাহলে আমরা এখানে বলতে পারছি যে ওয়াই এর মান একটা কি পাচ্ছি? প্লাস ৬, আর একটা কি পাচ্ছি? ওয়াই এর মান মাইনাস ৬। ঠিক আছে? তো এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটাও কিন্তু করতে পারি। ঠিক আছে? সবথেকে ভালো হবে এইভাবে আমরা ক্যালকুলেশন করব। কোনো অসুবিধা নেই। বা এটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তাহলে এবার ৫ নম্বর অঙ্কটা আমার বোর্ডে তুলে আসো। দেখো একটু সবাই। বাকি ২, ৩, ৪ এই অঙ্কগুলো একই রকমভাবে হবে। একটু ট্রাই করে কেউ যদি অসুবিধা মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে ৫ নম্বর অঙ্কটা যেটা আছে সেটা একটু লক্ষ্য করো। বা এখানে আমরা x/3 কে এই সাইডে রাখছি। সমান ১৫/x, আর এখানে যেটা আছে আমাদের 3/x এর চিহ্নটা প্লাস আছে, সমানের ওই পারে নিয়ে যাব। কিভাবে এটা বুঝতে পারলাম? যে এই যে এদের হর যেটা কিনা হর দেখো সেম আছে। ওটার জন্য আমি ওকে সমানের ওই পারে নিয়ে যাব। কত হয়ে যাবে? -3/x হয়ে যাবে। তাহলে বা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে x/3 ইকুয়াল টু x হচ্ছে লসাগু। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ১৫ বিয়োগ চিহ্ন নাকি? তার মানে এখানে পেয়ে যাব x/3 ইকুয়াল টু ১২/x। তাহলে একই রকমভাবে কোনাকুনি যদি গুণ করতে যাই তাহলে x স্কোয়ার সমান ৩ × ৩৬। এরপরে আবার একই রকমভাবে x স্কোয়ার মাইনাস ৩৬ সমান 0। বা আমরা এখানে পেয়ে যাব x তার স্কোয়ার মাইনাস ৬ এর স্কোয়ার সমান 0। তাহলে তাহলে এখান থেকে এর পরের লাইনে কি হবে? এর পরের লাইনটা হবে আপনার, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি হয়? a প্লাস b মানে এখানে যদি বলতে যাই তাহলে কত হবে? এর পরের লাইনটা এখানে, হ্যাঁ, এই পরের লাইনটা। তাহলে a প্লাস b মানে x প্লাস 6 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। ব্যাস। তাহলে এই দুটো সংখ্যামালার গুণফল ১৬। তাহলে আমরা বলতে পারবো হয় x প্লাস 6 ইকুয়াল টু 0, অথবা অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা পেয়ে যাবো হচ্ছে x ইকুয়াল টু মাইনাস c, আর একটা পেয়ে যাবো হচ্ছে x ইকুয়াল টু c। তাহলে আমরা এখানে নির্ণেয় সমাধান বলে লিখে দিই। ঠিক আছে? যে অতএব নির্ণেয়
আমি এর আগের অঙ্কটাতে লিখিনি, হ্যাঁ? কিন্তু লিখলে বেশি ভালো। অবশ্যই লিখবা তোমরা। ঠিক আছে? যে নির্ণেয় সমাধান কত? -6 ও 6 ও তাহলে এইটা হচ্ছে পুরো সমাধান। আজকের মতো এখানেই। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা এরপরে আরো একটা ভিডিও করব যেখানে আমরা সমাধান নিয়ে আলোচনা করব 1.2 এর যে অঙ্কগুলো সেগুলোকে। ওকে, বাই।